প্রথমেই রয়েছে তোমার নাম কি। আমরা যদি ইতালিতে এই বাক্যটা বলতে চাই যে তোমার নাম কি, তাহলে আমাদের বলতে হবে কোমেতে কি আমি। কি বলতে হবে? কোমেতে কি আমি। এখানে কোমে মানে হচ্ছে কিভাবে বা কি, তি মানে হচ্ছে তোমাকে, আর কি আমি মানে হচ্ছে কি ডাকো বা নাম। তাহলে তোমার নাম কি এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমেতে কি আমি। এরপরে মনে করেন আপনি বলতে চান যে আমার নাম ফয়সাল, আপনার নাম যেটা থাকবে ওইটা, তাহলে আপনাকে বলতে হবে মি কিয়ামো ফয়সাল। কি বলতে হবে? মি কিয়ামো ফয়সাল। এখানে মি মানে হচ্ছে আমার, কিয়ামো মানে হচ্ছে কি ডাকি বা নাম। তাহলে আমার নাম ফয়সাল এর ইতালিয়ান বাক্য হচ্ছে মি কিয়ামো ফয়সাল। এরপরে তুমি কোথায় থেকে এসেছো এর ইতালিয়ান বাক্য হচ্ছে দি দোভে সেই। দি দোভে সেই। এখানে দি মানে হচ্ছে এর বা থেকে, দোভে মানে কোথায়, সেই মানে হচ্ছে হয় বা আছো। তাহলে তুমি কোথায় থেকে এসেছো এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে দি দোভে সেই। দি দোভে সেই। এরপরে মনে করেন আপনি বলতে চান যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে আমাদের ইতালি ভাষায় বলতে হবে এরকম ভেঙ্গো দাল বাংলাদেশ। কি বলতে হবে? ভেঙ্গো দাল বাংলাদেশ। এখানে ভেঙ্গো মানে হচ্ছে আশাবাসী, আর দাল মানে হচ্ছে কি থেকে। তাহলে আমি বাংলাদেশ থেকে এসেছি এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভেঙ্গো দাল বাংলাদেশ। কি? ভেঙ্গো দাল বাংলাদেশ। এরপরে আছে তোমার বয়স কত, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তি আন্নি আই। কি? তোমার বয়স কত, এইটার ইতালিয়ান বাক্য কি? কুয়ান্তি আন্নি আই। এখানে কুয়ান্তি মানে হচ্ছে কত বা কতগুলো, আন্নি মানে হচ্ছে বছর, আই মানে হচ্ছে কি আছে। তোমার বয়স কত এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তি আন্নি আই। কুয়ান্তি আন্নি আই। এরপরে মনে করেন আপনি বলতে চান যে আমার বয়স 25 বছর, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে অ ভেন্তি চিনকুয়ে আন্নি। কি বলতে হবে আমাদের? অ ভেন্তি চিনকুয়ে আন্নি। এখানে অ মানে হচ্ছে আমার আছে, ভেন্তি চিনকুয়ে মানে হচ্ছে 25, আর আন্নি মানে কি বছর। আমার বয়স 25 বছর এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে অ ভেন্তি চিনকুয়ে আন্নি। অ ভেন্তি চিনকুয়ে আন্নি। তুমি কি কাজ করো এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে কে লাভোরো ফাই। কি বলতে হবে আমাদের? কে লাভোরো ফাই। এখানে কে মানে হচ্ছে কি, লাভোরো মানে হচ্ছে কাজ, ফাই মানে হচ্ছে কি করো। তুমি কি কাজ করো এইটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে কে লাভোরো ফাই। কে লাভোরো ফাই। প্রিয় প্রবাসী বন্ধুরা, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কেননা ভিডিওগুলো কিন্তু বানাতে আমার অনেক কষ্ট হয়ে থাকে। তাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এরপরে আছে যে আমি একটি রেস্টুরেন্টে কাজ করি, এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে লাভোরো ইন উন রিস্তোরান্তে। কি বলতে হবে আমাদের? লাভোরো ইন উন রিস্তোরান্তে। এখানে লাভোরো মানে হচ্ছে কাজ করি, ইন মানে হচ্ছে মধ্যে, উন মানে হচ্ছে একটি, আর রিস্তোরান্তে মানে হচ্ছে কি রেস্টুরেন্টে। তাহলে আমি একটি রেস্টুরেন্টে কাজ করি এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে লাভোরো ইন উন রিস্তোরান্তে। কি? লাভোরো ইন উন রিস্তোরান্তে। এরপর আছে তুমি কি কাজ খুঁজছো এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে চেরকি উন লাভোরো। চেরকি উন লাভোরো। এখানে চেরকি মানে হচ্ছে কি খুঁজছো, উন মানে হচ্ছে একটি, লাভোরো মানে হচ্ছে কি কাজ। তুমি কি কাজ খুঁজছো এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে চেরকি উন লাভোরো। চেরকি উন লাভোরো। এরপরে মনে করেন আপনি বলতে চান যে হ্যাঁ আমি কাজ খুঁজছি, তাহলে এটা ইতালিতে বলতে হবে এরকম সি চেরকো উন লাভোরো। কি বলতে হবে আমাদের? সি চেরকো উন লাভোরো। এখানে সি মানে হচ্ছে হ্যাঁ, চেরকো মানে হচ্ছে খুঁজছি, আর উন মানে হচ্ছে একটি, লাভোরো মানে কি কাজ। হ্যাঁ আমি কাজ খুঁজছি এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি চেরকো উন লাভোরো। এরপরে আছে তুমি এখন কোথায় বাস করো এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে আবিতি আদেশ। তুমি এখন কোথায় বাস করো এই বাক্যটা আমরা যদি বলতে চাই তাহলে বলতে হবে কি দোভে আবিতি আদেশ। এখানে দোভে মানে হচ্ছে কোথায়, আবিতি মানে হচ্ছে বাস করো, আদেশ মানে হচ্ছে কি এখন। তুমি এখন কোথায় বাস করো এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে আবিতি আদেশ। আমি স্টেশনের কাছে থাকি, এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে আবিতো ভিচিনো alla stazione। কি বলতে হবে আমাদের? আবিতো ভিচিনো alla stazione। এখানে আবিতো মানে হচ্ছে বাস করি, ভিচিনো মানে হচ্ছে কাছে, আল্লা মানে এর, আর স্তাচিওনে মানে হচ্ছে কি স্টেশন। আমি স্টেশনের কাছে থাকি এর ইতালিয়ান বাক্য হচ্ছে আবিতো ভিচিনো alla stazione।
এরপরে আছে সুপারমার্কেটটি কোথায়। এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আমাদের ডোভে ইল সুপার মেরকাতো। কি বলতে হবে আমাদের? ডোভে ইল সুপার মেরকাতো। এখানে ডোভে মানে হচ্ছে কোথায়, ইল মানে হচ্ছে টি, আর সুপার মেরকাতো হচ্ছে কি সুপার মার্কেট। তাহলে সুপার মার্কেটটি কোথায়, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ডোভে ইল সুপার মেরকাতো। এরপরে আছে এটা সোজা ব্রিজের পরে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে এ দৃত্ত দোপো ইল পন্তে। কি বলতে হবে আমাদের? এটা সোজা ব্রিজের পরে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে এ দৃত্ত দোপো ইল পন্তে। এখানে এ মানে হচ্ছে হয়, দৃত্ত মানে হচ্ছে সোজা, দোপো মানে হচ্ছে পরে, ইল মানে টি, আর পন্তে মানে হচ্ছে কি ব্রিজ। এটা সোজা ব্রিজের পরে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে এ দৃত্ত দোপো ইল পন্তে। এটার দাম কত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তো কস্তা কুয়েস্তো। এটার দাম কত, এই বাক্যটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে কি বলতে হবে? কুয়ান্তো কস্তা কুয়েস্তো। এখানে কুয়ান্তো মানে হচ্ছে কত, কস্তা মানে হচ্ছে দাম, আর কুয়েস্তো মানে হচ্ছে কি এইটি। তাহলে এটার দাম কত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তো কস্তা কুয়েস্তো। এটার দাম 10 ইউরো। এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে কস্তা দিয়েছি ইউরো। এখানে কস্তা মানে হচ্ছে দাম, দিয়েছি মানে হচ্ছে 10, আর ইউরো মানে হচ্ছে কি ইউরো। এটার দাম 10 ইউরো, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কস্তা দিয়েছি ইউরো। কস্তা দিয়েছি ইউরো। আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে posso pagare con carta। posso pagare con carta। এখানে posso মানে হচ্ছে কি আমি পারি, আর পাগারে মানে হচ্ছে কি পরিশোধ করা, কন মানে হচ্ছে দিয়ে, আর কার্তা মানে হচ্ছে কি কার্ড। তাহলে আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে posso pagare con carta। কি বলতে হবে আমাদের? posso pagare con carta। না শুধু নগদে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ন solo in contanti। কি? না শুধু নগদে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি ন solo in contanti। এখানে ন মানে হচ্ছে না, solo মানে হচ্ছে কি মাত্র বা শুধু, আর contanti মানে হচ্ছে কি নগদ টাকা। না শুধু নগদে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ন solo in contanti। এখন কয়টা বাজে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কে ওরে সোনো। এখন কয়টা বাজে, এর ইতালিয়ান বাক্য কি কে ওরে সোনো। এখানে কে মানে হচ্ছে কি, ওরে মানে হচ্ছে কি ঘন্টা বা সময়, সোনো মানে হচ্ছে কি হয়। তাহলে এখন কয়টা বাজে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি কে ওরে সোনো। এখন বিকাল 3টা বাজে। এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে সোনো লেত্রে পোমেরিদিয়ানে। এখন বিকাল 3টা বাজে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে সোনো লেত্রে পোমেরিদিয়ানে। এখানে সোনো মানে হচ্ছে হয়, লে মানে হচ্ছে কি টি বা টা, আর ট্রে মানে হচ্ছে 3, আর পোমেরিদিয়ানে মানে হচ্ছে কি বিকাল। তাহলে এখন বিকাল 3টা বাজে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে সোনো লেত্রে পোমেরিদিয়ানে। কি বলতে হবে আমাদের? সোনো লেত্রে পোমেরিদিয়ানে। বাস কয়টার সময় আসবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে আকে অরা পাসা ইল বাস। বাস কয়টার সময় আসবে, এর ইতালিয়ান বাক্য কি আকে ওরা পাসা ইল বাস। এখানে কে মানে হচ্ছে কি, ওরা মানে হচ্ছে কি সময়, পাসা মানে হচ্ছে কি অতিক্রম করা, আর বাস মানে তো বাস। তাহলে বাস কয়টার সময় আসবে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আকে ওরা পাসা ইল বাস। আকে ওরা পাসা ইল বাস। 10 মিনিট পরে আসবে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পাসা ত্রা দিয়েছি মিনুতি। 10 মিনিট পর আসবে, এর ইতালিয়ান বাক্য কি পাসা ত্রা দিয়েছি মিনুতি। এখানে পাসা মানে হচ্ছে আসা, ত্রা মানে হচ্ছে কি মধ্যে বা পরে, দিয়েছি মানে হচ্ছে কি 10, আর মিনুতি মানে হচ্ছে কি মিনিট। তাহলে 10 মিনিট পর আসবে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি পাসা ত্রা দিয়েছি মিনুতি। পাসা ত্রা দিয়েছি মিনুতি। তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এর ইতালিয়ান বাক্য হচ্ছে মি পুoi aiutare। মি পুoi aiutare। এখানে মি মানে হচ্ছে আমাকে, পুoi মানে হচ্ছে পারো, aiutare মানে হচ্ছে কি সাহায্য করা। তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এর ইতালিয়ান বাক্য হচ্ছে মি পুoi aiutare। মি পুoi aiutare। অবশ্যই তোমার কি প্রয়োজন, এই বাক্যটা যদি আপনি ইতালিতে বলতে চান তাহলে বলতে হবে certo cosa ti serve। অবশ্যই তোমার কি প্রয়োজন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি certo cosa ti serve। এখানে certo মানে হচ্ছে কি অবশ্যই,
কজা মানে হচ্ছে কি, তি মানে তোমার, আর সেরভে মানে হচ্ছে কি প্রয়োজন। অবশ্যই তোমার কি প্রয়োজন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে চেরতো, কজা তি সেরভে। তুমি কি ইতালিয়ান বোঝো, এইটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে কাপিসি লিতালিয়ানো, কাপিসি লিতালিয়ানো। এখানে কাপিসি মানে হচ্ছে কি বোঝা বা বোঝো, আর লিতালিয়ানো মানে হচ্ছে কি ইতালিয়ান ভাষা। তাহলে তুমি কি ইতালিয়ান বোঝো, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কাপিসি লিতালিয়ানো, কাপিসি লিতালিয়ানো। আমি শুধু অল্প অল্প বুঝি, এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে কাপিসকো সোলো উন পো। কি বলতে হবে আমাদের, কাপিসকো সোলো উন পো। এখানে কাপিসকো মানে হচ্ছে বুঝি, সোলো মানে হচ্ছে শুধু, উনপো মানে হচ্ছে কি অল্প কিছু। তাহলে আমি শুধু অল্প অল্প বুঝি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কাপিসকো সোলো উন পো। তুমি আজ কেমন আছো, এইটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে কোমেস্তাই অজে। কি বলতে হবে আমাদের, কোমেস্তাই অজে। এখানে কোমে মানে হচ্ছে কেমন, স্তাই মানে হচ্ছে আছো, আর অজ্জি মানে হচ্ছে কি আজ। তুমি আজ কেমন আছো, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমেস্তাই অজ্জি। আমি ভালো আছি ধন্যবাদ, এইটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এস্তো বেনে গ্রাজিয়ে, এস্তো বেনে গ্রাজিয়ে। এখানে এস্তো মানে হচ্ছে আছি, বেনে মানে হচ্ছে ভালো, আর গ্রাজিয়ে মানে হচ্ছে কি ধন্যবাদ। আমি ভালো আছি ধন্যবাদ, এর ইতালিয়ান বাক্য হচ্ছে এস্তো বেনে গ্রাজিয়ে, এস্তো বেনে গ্রাজিয়ে। টয়লেটগুলো কোথায়, এইটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে দোভে সোনো ই বানি, দোভে সোনো ই বানি। এখানে দোভে মানে হচ্ছে কোথায়, সোনো মানে হচ্ছে কি হয়, আর বানি মানে হচ্ছে কি টয়লেটগুলো। তাহলে টয়লেটগুলো কোথায়, এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে সোনো ই বানি, দোভে সোনো ই বানি। একদম শেষ মাথায় ডান দিকে, এটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে বলতে হবে সোনো ইনফোন্দো আদেস্ত্রা। কি বলতে হবে, সোনো ইনফোন্দো আদেস্ত্রা। এখানে ইনফোন্দো মানে হচ্ছে শেষে, আ মানে হচ্ছে কি দিকে, আর দেস্ত্রা মানে হচ্ছে কি ডান। তাহলে একদম শেষ মাথায় ডান দিকে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে সোনো ইনফোন্দো আদেস্ত্রা। এরপরে মনে করেন আপনি বলতে চান যে আমি দুঃখিত কিন্তু আজ আমি কাজে আসতে পারবো না, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি মি ডিসপিয়াছে মা oggi non posso venire a lavorare। কি, আমি দুঃখিত কিন্তু আজ আমি কাজে আসতে পারবো না, এর ইতালিয়ান বাক্য হচ্ছে মি ডিসপিয়াছে মা oggi non posso venire a lavorare। এখানে মি ডিসপিয়াছে মানে হচ্ছে আমি দুঃখিত, মা অর্থ হচ্ছে কিন্তু, oggi মানে আজ, নন posso মানে হচ্ছে পারি না, venire মানে হচ্ছে আসতে, আর lavorare মানে হচ্ছে কি কাজ করা। তাহলে আমি দুঃখিত কিন্তু আজ আমি কাজে আসতে পারবো না, এর ইতালিয়ান বাক্য হচ্ছে মি ডিসপিয়াছে মা oggi non posso venire a lavorare। এরপরে আছে আপনি কি আমাকে বলতে পারেন ট্রেন স্টেশনটি কোথায় অবস্থিত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে puoi dirmi dove si trova la stazione ferroviaria। আপনি কি আমাকে বলতে পারেন ট্রেন স্টেশনটি কোথায় অবস্থিত, এর ইতালিয়ান বাক্য কি puoi dirmi dove si trova la stazione ferroviaria। এখানে পুয় মানে হচ্ছে পারো, দিরমি মানে হচ্ছে আমাকে বলতে, দোভে মানে কোথায়, সি ট্রভা মানে হচ্ছে অবস্থিত, স্তাচিওনে মানে হচ্ছে কি স্টেশন, আর ফেররোভিয়ারিয়া মানে হচ্ছে কি রেলপথ। তাহলে আবার দেখি আমরা, আপনি কি আমাকে বলতে পারেন ট্রেন স্টেশনটি কোথায় অবস্থিত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পুয় দিরমি দোভে সি ট্রভা লা স্তাচিওনে ফেররোভিয়ারিয়া, পুয় দিরমি দোভে সি ট্রভা লা স্তাচিওনে ফেররোভিয়ারিয়া। এরপরে আছে শোরুমের জানালায় রাখা এই লাল পোশাকটির দাম কত, এইটা যদি আপনি ইতালি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে quanto costa questo vestito rosso in vetrina। কি বলতে হবে আমাদের, quanto costa questo vestito rosso in vetrina। এখানে quanto মানে হচ্ছে কত, costa মানে দাম, questo মানে হচ্ছে এই, vestito মানে হচ্ছে পোশাক, rosso মানে লাল, আর vetrina মানে হচ্ছে কি শোকেস। তাহলে শোরুমের জানালায় রাখা এই লাল পোশাকটির দাম কত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে quanto costa questo vestito rosso in vetrina, quanto costa questo vestito rosso in vetrina। এরপরে আছে আমি একটি মার্গেরিতা পিৎজা এবং একটি বিয়ার অর্ডার করতে চাই,
এইটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে vorrei ordinare una pizza margherita e una birra। কি বলতে হবে আমাদের? vorrei ordinare una pizza margherita e una birra। এখানে vorrei মানে হচ্ছে চাই, ordinare মানে হচ্ছে অর্ডার করতে, আর পিৎজা মানে হচ্ছে কি পিৎজা, এ মানে এবং, আর বিররা মানে হচ্ছে বিয়ার। তাহলে আমি একটি মার্গেরিতা পিৎজা এবং একটি বিয়ার অর্ডার করতে চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে vorrei ordinare una pizza margherita e una birra। এরপরে আছে আমার যত দ্রুত সম্ভব একজন ডাক্তার প্রয়োজন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ho bisogno di un medico il prima possibile। কি বলতে হবে আমাদের? যে আমার যত দ্রুত সম্ভব একজন ডাক্তার প্রয়োজন। এর ইতালিয়ান বাক্য কি? ho bisogno di un medico il prima possibile। এখানে অবিজনীয় মানে হচ্ছে প্রয়োজন, মানে আমার প্রয়োজন, দি মানে হচ্ছে এর, মেডিকো মানে হচ্ছে ডাক্তার, ইল প্রিমা পসিবিলে মানে হচ্ছে কি যত দ্রুত সম্ভব। তাহলে আমার যত দ্রুত সম্ভব একজন ডাক্তার প্রয়োজন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে অবিজনীয় দি উন মেডিকো ইল প্রিমা পসিবিলে। কি বলতে হবে আমাদের? ভালো করে খেয়াল করেন, অবিজনীয় দি উন মেডিকো ইল প্রিমা পসিবিলে। এরপরে আছে এই মুহূর্তে এখন কয়টা বাজে। এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে কে ore sono adesso in questo momento। কি বলতে হবে আমাদের? এই মুহূর্তে এখন কয়টা বাজে এর ইতালিয়ান বাক্য কে ore sono adesso in questo momento। এখানে কে মানে হচ্ছে কি, ওরে মানে হচ্ছে ঘন্টা বা সময়, সোনো মানে হয়, আদেশ মানে এখন, মোমেন্টো মানে হচ্ছে কি মুহূর্ত। এই মুহূর্তে এখন কয়টা বাজে এর ইতালিয়ান বাক্য হচ্ছে কে ore sono adesso in questo momento। ইতালিয়ান খাবার সারা বিশ্বে খুব বিখ্যাত। এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে il cibo italiano è molto famoso in tutto il mondo। ইতালিয়ান খাবার সারা বিশ্বে খুব বিখ্যাত। এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে কি il cibo italiano è molto famoso in tutto il mondo। এখানে চিবো মানে হচ্ছে খাবার, আর ইতালিয়ানো মানে হচ্ছে কি ইতালিয়ান, এ মানে হয়, মোলতো মানে হচ্ছে কি খুব, আর ফামোজো মানে হচ্ছে কি বিখ্যাত, তুত্তো মানে সব, মন্দ মানে হচ্ছে কি পৃথিবী। ভালো করে খেয়াল করেন, ইতালিয়ান খাবার সারা বিশ্বে খুব বিখ্যাত। এটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে কি il cibo italiano è molto famoso in tutto il mondo। এরপরে আছে তোমরা কি আজ রাত সিনেমা দেখতে যাওয়ার জন্য প্রস্তুত। এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে siete pronti per andare al cinema stasera। তোমরা কি আজ রাত সিনেমা দেখতে যাওয়ার জন্য প্রস্তুত। এটা যদি আমরা ইতালি ভাষায় বলতে চাই তাহলে কি বলতে হবে? ভালো করে খেয়াল করেন, siete pronti per andare al cinema stasera। এখানে siete মানে হচ্ছে কি তোমরা হও, pronti মানে হচ্ছে প্রস্তুত, per মানে জন্য, andare মানে হচ্ছে কি যাওয়া, আর সিনেমা মানে হচ্ছে কি সিনেমা, আর stasera মানে হচ্ছে কি আজ রাতে। তাহলে তোমরা কি আজ রাতে সিনেমা দেখতে যাওয়ার জন্য প্রস্তুত। এর ইতালিয়ান বাক্য হচ্ছে siete pronti per andare al cinema stasera। এই বিল্ডিং এর সবচেয়ে কাছের টয়লেটটি কোথায়। এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove il bagno più vicino in questo edificio। কি এই বিল্ডিং এর সবচেয়ে কাছের টয়লেটটি কোথায়। এইটা যদি আমরা ইতালি ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে কি dove il bagno più vicino in questo edificio। এখানে dove মানে হচ্ছে কোথায়, বানিও মানে হচ্ছে টয়লেট, পিউ মানে বেশি, ভিচিনো মানে হচ্ছে কি কাছে, আর এডিফিচো মানে হচ্ছে কি ভবন। তাহলে এই বিল্ডিং এর সবচেয়ে কাছের টয়লেটটি কোথায়। এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove il bagno più vicino in questo edificio। এরপরে আছে আমি অল্প ইতালিয়ান বলি কিন্তু খুব ভালো নয়। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে parlo un po' di italiano ma non molto bene। আমি অল্প ইতালিয়ান বলি কিন্তু খুব ভালো নয়। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে parlo un po' di italiano ma non molto bene। এখানে parlo মানে হচ্ছে বলি, un po' মানে হচ্ছে অল্প, দি মানে এর, মা মানে হচ্ছে কিন্তু, আর নন মানে না, molto মানে হচ্ছে খুব, আর bene মানে কি ভালো। আমি অল্প ইতালিয়ান বলি কিন্তু খুব ভালো নয়। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে parlo un po' di italiano ma non molto bene। কি বলতে হবে আমাদের?
parlo un po' di italiano ma non molto bene। এরপরে আছে আগামীকাল সকালে সুপারমার্কেট কয়টায় খোলে? এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে আ কে অরা আপরে ইল supermercato domani mattina। কি বলতে হবে আমাদের? আগামীকাল সকালে সুপারমার্কেট কয়টায় খোলে? এর ইতালিয়ান বাক্য যদি আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে কি আ কে অরা আপরে ইল supermercato domani mattina। এখানে আ কে অরা মানে হচ্ছে কি কয়টায়, আর আপরে মানে হচ্ছে কি খোলা বা খোলে। সুপার মেরকাতো মানে হচ্ছে কি সুপার মার্কেট, দোমানি মানে আগামীকাল, মাতিনা মানে হচ্ছে কি সকাল। আগামীকাল সকালে সুপার মার্কেট কয়টায় খোলে? এর ইতালিয়ান বাক্য হচ্ছে আকে অরা আপরে ইল সুপার মেরকাতো দোমানি মাতিনা। কি বলতে হবে? আকে অরা আপরে ইল সুপার মেরকাতো দোমানি মাতিনা। এরপরে আছে আমি একটি যাওয়া আসার টিকিট কিনতে চাই, মানে হচ্ছে রাউন্ড ট্রিপ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও comprare un biglietto di andata e ritorno। কি বলতে হবে আমাদের? আমি একটি যাওয়া আসার টিকিট কিনতে চাই, মানে যেটা হচ্ছে রাউন্ড ট্রিপ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও comprare un biglietto di andata e ritorno। এখানে ভলিও মানে হচ্ছে আমি চাই, comprare মানে হচ্ছে কিনতে, বিলিয়েত্তো মানে হচ্ছে কি টিকিট, আন্দাতা মানে হচ্ছে যাওয়া, রিতর্ন মানে হচ্ছে কি ফেরা। তাহলে আমি একটি যাওয়া আসার টিকিট কিনতে চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে voglio comprare un biglietto di andata e ritorno। এরপরে আছে এখানে আশেপাশে কি কোনো ঐতিহ্যবাহী রেস্তোরাঁ আছে? এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কে un ristorante tipico qui nelle vicinanze। কি বলতে হবে আমাদের? এখানে আশেপাশে কি কোনো ঐতিহ্যবাহী রেস্তোরাঁ আছে? এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কে un ristorante tipico qui nelle vicinanze। এখানে কে মানে হচ্ছে আছে, রেস্তোরান্তে মানে হচ্ছে কি রেস্টুরেন্ট, তিপিকো মানে হচ্ছে ঐতিহ্যবাহী, কুই মানে এখানে, ভিচিনানজে মানে হচ্ছে কি আশেপাশে। তাহলে এখানে আশেপাশে কি কোনো ঐতিহ্যবাহী রেস্তোরাঁ আছে? এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কে উন রিস্তোরান্তে তিপিকো কুই নেল্লে ভিচিনানজে। আজ আবহাওয়া খুব সুন্দর এবং রোদ আছে। এইটা যদি আমরা ইতালীয় ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে oggi il tempo è molto bello e c'è il sole। কি আজ আবহাওয়া খুব সুন্দর এবং রোদ আছে? এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে oggi il tempo è molto bello e c'è il sole। এখানে oggi মানে হচ্ছে আজ, টেম্পো মানে হচ্ছে কি আবহাওয়া, বেল্লো মানে হচ্ছে সুন্দর বা ভালো, আর সোলে মানে হচ্ছে কি সূর্য বা রোদ। তাহলে আজ আবহাওয়া খুব সুন্দর এবং রোদ আছে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে oggi il tempo è molto bello e c'è il sole। এরপরে আছে তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, আশা করি খুব দ্রুত দেখা হবে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি piacere di conoscerti e spero di rivederti presto। কি তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, আশা করি খুব দ্রুত দেখা হবে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে piacere di conoscerti e spero di rivederti presto। এখানে piacere মানে কি খুশি বা ভালো লাগা, conoscerti মানে হচ্ছে তোমার সাথে পরিচিত হওয়া, স্পেরো মানে হচ্ছে কি আশা করি, রিভেদেরতি মানে হচ্ছে কি আবার দেখা হওয়া, প্রেস্তো মানে দ্রুত। তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, আশা করি খুব দ্রুত দেখা হবে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি পিয়াসেরে দি conoscerti spero di rivederti presto। এরপরে আছে আমি বাড়ির চাবিগুলো গাড়ির ভেতরে ভুলে রেখে এসেছি। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ho dimenticato le chiavi di casa dentro la macchina। এখানে ho dimenticato মানে হচ্ছে কি ভুলে গেছি, chiavi মানে হচ্ছে কি চাবিগুলো, কাজা মানে বাড়ি, dentro মানে হচ্ছে কি ভেতরে, macchina মানে হচ্ছে কি গাড়ি। তাহলে আমি বাড়ির চাবিগুলো গাড়ির ভেতরে ভুলে রেখে এসেছি। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ho dimenticato le chiavi di casa dentro la macchina। কি বলতে হবে আমাদের? ভালো করে খেয়াল করেন, ho dimenticato le chiavi di casa dentro la macchina। এরপরে আছে তোমার মোবাইল ফোন নম্বরটি কত? এটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে quale è il tuo numero di telefono cellulare। এখানে quale মানে হচ্ছে কোনটি, তুও মানে তোমার, নুমেরো মানে হচ্ছে কি নম্বর, টেলিফোনো মানে হচ্ছে কি ফোন, আর চেলুলারে মানে কি মোবাইল। তাহলে তোমার মোবাইল ফোন নম্বরটি কত? এর ইতালিয়ান বাক্য হচ্ছে
কোয়ালে এল তুও নুমেরো দি টেলিফোনো সেলুলারে। কি বলতে হবে আমাদের ভালো করে খেয়াল করেন। কোয়ালে এল তুও নুমেরো দি টেলিফোনো সেলুলারে। এরপরে আছে আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ ট্রেনটি কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে dobbiamo sbrigarsi perché il treno parte tra poco। কি বলতে হবে আমাদের ভালো করে খেয়াল করেন। dobbiamo sbrigarsi perché il treno parte tra poco। এখানে dobbiamo মানে হচ্ছে আমাদের করতে হবে, sbrigarsi মানে হচ্ছে কি তাড়াহুড়া করা, আর পেরকে মানে কারণ, পারতে মানে ছেড়ে যাওয়া, tra poco মানে হচ্ছে কি কিছুক্ষণ পর। তাহলে আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ ট্রেনটি কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে dobbiamo sbrigarsi perché il treno parte tra poco। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন। dobbiamo sbrigarsi perché il treno parte tra poco। এরপরে আছে আমি কি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি নাকি শুধু নগদ। এই বাক্যটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে posso pagare con la carta di credito o solo contanti। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন। posso pagare con la carta di credito o solo contanti। এখানে posso মানে হচ্ছে আমি পারি, পাগারে মানে হচ্ছে পরিশোধ করা, কার্তা মানে কার্ড, ক্রেডিটো মানে হচ্ছে কি ক্রেডিট, অ মানে নাকি, আর কন্তান্তে মানে হচ্ছে কি নগদ। তাহলে আমি কি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি নাকি শুধু নগদ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে posso pagare con la carta di credito o solo contanti। কি বলতে হবে posso pagare con la carta di credito o solo contanti। এরপরে আছে দয়া করে আপনি কি আমাকে এই ভারী ব্যাগগুলো বহন করতে সাহায্য করবেন। এইটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে কি mi aiuto a portare questo borse pesanti per favore। ভালো করে খেয়াল করেন। mi aiuto a portare questo borse pesanti per favore। এখানে aiuto মানে হচ্ছে কি সাহায্য করা, portare মানে হচ্ছে বহন করা, borse মানে ব্যাগগুলো, pesanti মানে হচ্ছে ভারী, আর per favore মানে কি দয়া করে। দয়া করে আপনি কি আমাকে এই ভারী ব্যাগগুলো বহন করতে সাহায্য করবেন। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে mi aiuto a portare questo borse pesanti per favore। এরপরে আছে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, তুমি কি ধীরে পুনরায় বলতে পারো। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে non capisco cosa stai dicendo, puoi ripetere lentamente। তাহলে ভালো করে খেয়াল করেন। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, তুমি কি ধীরে পুনরায় বলতে পারো। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে non capisco cosa stai dicendo, puoi ripetere lentamente। এখানে capisco মানে হচ্ছে বুঝি, cosa মানে হচ্ছে কি কি, stai dicendo মানে হচ্ছে কি বলছো, ripetere মানে পুনরায় বলা, আর lentamente মানে হচ্ছে কি ধীরে। তাহলে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, তুমি কি ধীরে পুনরায় বলতে পারো। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে non capisco cosa stai dicendo, puoi ripetere lentamente। এরপরে আছে তুমি এত চমৎকার জুতা জোড়া কোথা থেকে কিনেছ। এইটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাদের বলতে হবে dove hai comprato queste scarpe così eleganti। তুমি এত চমৎকার জুতা জোড়া কোথা থেকে কিনেছ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove hai comprato queste scarpe così eleganti। এখানে dove মানে হচ্ছে কোথায়, comprato মানে হচ্ছে কি কিনেছ, স্কার্পে মানে হচ্ছে জুতো, আর কজি মানে এত, আর এলেগান্তি মানে হচ্ছে কি এলেগান্তি মানে হচ্ছে কি চমৎকার বা মার্জিত। তাহলে তুমি এত চমৎকার জুতা জোড়া কোথা থেকে কিনেছ। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove hai comprato queste scarpe così eleganti। এরপরে আছে আমি আমার পরিবারের জন্য পাস্তা রান্না করতে ভালোবাসি। এইটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে amo cucinare la pasta per la mia famiglia। এখানে আমো মানে হচ্ছে ভালোবাসি, কুসিনারে মানে হচ্ছে কি রান্না করা, পাস্তা মানে হচ্ছে পাস্তা মানে তো পাস্তা, পের মানে জন্য, আর ফামিলিয়া মানে হচ্ছে কি পরিবার। তাহলে আমি আমার পরিবারের জন্য পাস্তা রান্না করতে ভালোবাসি। এইটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে কি আমো কুসিনারে লা পাস্তা পের লা মিয়া ফামিলিয়া। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন। আমো কুসিনারে লা পাস্তা
per la mia famiglia। এরপরে আছে ব্যস্ত রাস্তা পার হওয়ার সময় সতর্ক থেকো। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে stai attento quando attraversi la strada trafficata। কি বলতে হবে? ব্যস্ত রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকো। এটার ইতালিয়ান ভাষা বলতে হবে আমাদের এরকম stai attento quando attraversi la strada trafficata। এখানে stai attento মানে হচ্ছে কি সতর্ক থেকো, quando মানে হচ্ছে যখন, আর attraversi মানে হচ্ছে কি পার হওয়া, strada মানে কি রাস্তা, আর trafficata মানে যানজটপূর্ণ। তাহলে ব্যস্ত রাস্তা পার হওয়ার সময় সতর্ক থেকো। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে stai attento quando attraversi la strada trafficata। এরপরে আছে আমার জন্মদিন অক্টোবরের 20 তারিখে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে il mio compleanno è il 20 di ottobre। কি? আমার জন্মদিন অক্টোবরের 20 তারিখে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে il mio compleanno è il 20 di ottobre। এখানে মিও মানে হচ্ছে আমার, কমপ্লেয়ান্ন মানে হচ্ছে কি জন্মদিন, 20 মানে 20, আর অক্টোবরে মানে হচ্ছে কি অক্টোবর। তাহলে আমার জন্মদিন অক্টোবরের 20 তারিখে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে il mio compleanno è il 20 di ottobre। এরপরে আছে আমি আমার বন্ধুদের সাথে রোমে ছুটিতে যাচ্ছি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে vado in vacanza in Roma con i miei amici। কি বলতে হবে আমাদের? vado in vacanza in Roma con i miei amici। এখানে vado মানে হচ্ছে যাচ্ছি, vacanza মানে হচ্ছে কি ছুটি, con মানে সাথে, miei মানে হচ্ছে আমার, এটা হচ্ছে বহু বচন, আর amici মানে হচ্ছে কি বন্ধুরা। তাহলে আমি আমার বন্ধুদের সাথে রোমে ছুটিতে যাচ্ছি। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে vado in vacanza in Roma con i miei amici। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, vado in vacanza in Roma con i miei amici। এরপরে আছে সাধারণত তুমি নাস্তায় কি খেতে পছন্দ করো। এইটা যদি আপনি ইতালিতে কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে cosa preferisci mangiare a colazione di solito। কি বলতে হবে? cosa preferisci mangiare a colazione di solito। এখানে cosa মানে হচ্ছে কি, preferisci মানে হচ্ছে পছন্দ করা, mangiare খাওয়া, আর colazione মানে নাস্তা, di solito মানে হচ্ছে কি সাধারণত। তাহলে সাধারণত তুমি নাস্তায় কি খেতে পছন্দ করো। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে cosa preferisci mangiare a colazione di solito। কি বলতে হবে? cosa preferisci mangiare a colazione di solito। এরপরে আছে সারাদিন লম্বা কাজের পর তুমি কি ক্লান্ত। এইটা যদি আপনি ইতালিতে কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে sei stanco dopo una lunga giornata di lavoro। এখানে সেই মানে হচ্ছে তুমি হও, স্থানক মানে হচ্ছে কি ক্লান্ত, দোপো মানে পরে, লুঙ্গা মানে লম্বা, জর্নাতা মানে দিন, আর লাভোরো মানে হচ্ছে কি কাজ। তাহলে সারাদিন লম্বা কাজের পর তুমি কি ক্লান্ত। এটা যদি আপনি ইতালিতে কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে sei stanco dopo una lunga giornata di lavoro। কি বলতে হবে? sei stanco dopo una lunga giornata di lavoro। এরপরে আছে আমি আশা করি তোমার আজকের দিনটি খুব সুন্দর কাটবে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে spero che tu abbia una bellissima giornata oggi। কি বলতে হবে? আমি আশা করি তোমার আজকের দিনটি খুব সুন্দর কাটবে। এইটা ইতালিতে আমাদের এরকম বলতে হবে যে spero che tu abbia una bellissima giornata oggi। এখানে spero মানে হচ্ছে আশা করি, abbia মানে হোক বা থাকুক, bellissima মানে হচ্ছে কি খুব সুন্দর, জর্নাতা মানে দিন, অজ্জি মানে হচ্ছে কি আজ। তাহলে আমি আশা করি তোমার আজকের দিনটি খুব সুন্দর কাটবে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি spero che tu abbia una bellissima giornata oggi। কি? spero che tu abbia una bellissima giornata oggi। এরপরে রয়েছে ইতালিয়ান কিছু শব্দের অর্থ। চলুন আমরা ইতালিয়ান শব্দের অর্থগুলো দেখে নিই। প্রথমে রয়েছে তাজা পানি। তাজা পানিকে ইতালিতে বলা হয় acqua fresca। acqua fresca তাজা পানি মানে হচ্ছে কি acqua fresca। এরপরে আছে খনিজ পানি। খনিজ পানিকে ইতালিতে বলা হয় acqua minerale। acqua minerale খনিজ পানি মানে কি acqua minerale। এরপরে আছে কমলার শরবত। কমলার শরবতকে ইতালিতে বলা হয় aranciata।
আরানসাতা, কমলা শরবত মানে কি আরানসাতা। এরপর আছে নাস, নাসকে ইতালিতে বলা হয় বাল্লো, বাল্লো নাস মানে হচ্ছে কি বাল্লো। গ্লাস, গ্লাসকে ইতালিতে বলা হয় বিকিয়েরে, বিকিয়েরে গ্লাসকে ইতালিতে কি বলা হয় বিকিয়েরে, ভালো করে মনে রাখবো গ্লাস মানে কি বিকিয়েরে। এরপরে আছে বিয়ার, এই বিয়ারকে ইতালিতে বলা হয় বিররা, বিররা বিয়ার মানে হচ্ছে কি বিররা। এরপরে মদের দোকান, এই মদের দোকানকে ইতালিতে বলা হয় বিররেরিয়া, বিররেরিয়া মদের দোকানকে ইতালিতে কি বলা হয় বিররেরিয়া। জগ, জগকে ইতালিতে বলা হয় বক্কালে, বক্কালে জগ মানে হচ্ছে বক্কালে, আমরা মনে রাখবো জগ মানে কি বক্কালে। বোতল, বোতলকে ইতালিতে বলা হয় বোত্তেলিয়া, বোত্তেলিয়া বোতল মানে হচ্ছে কি বোত্তেলিয়া। এরপরে আছে মাখন, এই মাখনকে ইতালিতে বলা হয় বুর্রো, বুর্রো মাখন মানে হচ্ছে কি বুর্রো। এরপরে আছে কফি, এই কফিকে ইতালিতে বলা হয় কাফে, কাফে কফি মানে হচ্ছে কাফে, আমরা মনে রাখবো। এরপর আছে পরিচালিকা, এই পরিচালিকাকে ইতালিতে বলা হয় কামেরিয়েরা, কামেরিয়েরা পরিচালিকা মানে হচ্ছে কি কামেরিয়েরা। এরপর আছে পরিচালক, এই পরিচালককে ইতালিতে বলা হয় কামেরিয়েরে, কামেরিয়েরে পরিচালক মানে হচ্ছে কি কামেরিয়েরে। এরপরে কোষাধ্যক্ষ, কোষাধ্যক্ষকে ইতালিতে বলা হয় কাসিয়েরা, কাসিয়েরা কোষাধ্যক্ষ মানে কি কাসিয়েরা। এরপর আছে চকলেট, এই চকলেটকে ইতালিতে বলা হয় সকোলাতা, সকোলাতা চকলেট মানে হচ্ছে কি সকোলাতা, ভালো করে মনে রাখবো চকলেট মানে হচ্ছে কি সকোলাতা। এরপরে আছে হিসাব, হিসাবকে ইতালিতে বলা হয় কন্ত, কন্ত হিসাব মানে হচ্ছে কন্ত, আমরা মনে রাখবো হিসাব মানে কি কন্ত। কাঁটা চামচ, এই কাঁটা চামচকে ইতালিতে বলা হয় ফরকেত্তা, ফরকেত্তা কাঁটা চামচ মানে কি ফরকেত্তা, আমরা মনে রাখবো কাঁটা চামচ মানে ফরকেত্তা। দিয়াশলাই, এই দিয়াশলাইকে ইতালিতে বলা হয় ফিয়াম্মি ফেরো, ফিয়াম্মি ফেরো দিয়াশলাইকে ইতালিতে কি বলা হয় ফিয়াম্মি ফেরো। ফল, ফলকে ইতালিতে বলা হয় ফ্রুত্তা, ফ্রুত্তা ফলকে ইতালিতে কি বলা হয় ফ্রুত্তা, আমরা মনে রাখবো ফল মানে ফ্রুত্তা। এরপরে আছে আনারস, আনারসকে ইতালিতে বলা হয় আলবিকক্কা, আলবিকক্কা আনারসকে ইতালিতে কি বলা হয় আলবিকক্কা। এরপরে আছে কমলা, এই কমলাকে ইতালিতে বলা হয় আরাঞ্চা, আরাঞ্চা কমলা মানে হচ্ছে কি আরাঞ্চা। কলা, কলাকে ইতালিতে বলা হয় বানানা, বানানা কলা মানে হচ্ছে কি বানানা, কলাকে কিন্তু ইংরেজিতেও বানানাই বলা হয়ে থাকে। এরপরে লেবু, লেবুকে ইতালিতে বলা হয় সেড্রো, সেড্রো লেবু মানে হচ্ছে কি সেড্রো। আপেল, এই আপেলকে ইতালিতে বলা হয় মেলা, মেলা আপেল মানে হচ্ছে কি মেলা, আমরা মনে রাখবো আপেল মানে কি মেলা। আঙ্গুর, আঙ্গুরকে কি বলা হয় উভা, উভা ইতালিতে আঙ্গুরকে বলা হয়ে থাকে উভা, উভা। এরপর আছে ধূমপান, এই ধূমপানকে ইতালিতে বলা হয় ফুমারে, ফুমারে ধূমপানকে ইতালিতে কি বলা হয় ফুমারে, ধূমপান মানে ফুমারে। আইসক্রিম, এই আইসক্রিমকে ইতালিতে বলা হয় জেলাতো, জেলাতো আইসক্রিম মানে হচ্ছে কি জেলাতো, আমরা মনে রাখবো আইসক্রিম মানে জেলাতো। বরফ, বরফকে ইতালিতে বলা হয় গিয়াচ্চ, গিয়াচ্চ বরফ মানে কি গিয়াচ্চ, আমরা মনে রাখবো কি বরফ মানে গিয়াচ্চ। এরপরে আছে দুধ, এই দুধকে ইতালিতে বলা হয় লাত্তে, লাত্তে দুধ মানে হচ্ছে কি লাত্তে। এরপরে লেবুর শরবত, এই লেবুর শরবতকে বলা হয় লিমনাতা, লিমনাতা লেবুর শরবত মানে কি লিমনাতা, আমরা মনে রাখবো লেবুর শরবত মানে লিমনাতা। এরপরে আছে হুইস্কি, এই হুইস্কিকে ইতালিতে বলা হয় কনিয়াক, কনিয়াক হুইস্কিকে ইতালিতে কি বলা হয় কনিয়াক। এরপরে বেন্ডি, বেন্ডিকে বলা হয় গ্রাপ্পা, গ্রাপ্পা বেন্ডিকে ইতালিতে বলা হয় গ্রাপ্পা, বেন্ডি মানে গ্রাপ্পা। এরপরে রুম, রুমকে ইতালিতে কিন্তু রুমই বলা হয়ে থাকে, আর এই রুমকে বাংলায়ও কিন্তু রুমই বলে, তাহলে রুম মানে হচ্ছে কি রুম। আর এরপরে আছে নৃত্য সঙ্গীত, এই নৃত্য সঙ্গীতকে ইতালিতে বলা হয় মুজিকা দা বাল্লো, মুজিকা দা বাল্লো নৃত্য সঙ্গীতকে ইতালিতে কি বলা হয় ভালো করে খেয়াল করেন মুজিকা দা বাল্লো। এরপর আছে তেল বা তৈল, এই তেল বা তৈলকে ইতালিতে বলা হয় অলিও, অলিও তেলকে ইতালিতে কি বলা হয় অলিও। এরপর আছে মরিচ, এই মরিচকে বলা হয়ে থাকে পেঁপে, পেঁপে কিন্তু বাংলায় একটি ফল রয়েছে সেটা নামও হয় কি পেঁপে, আর ইতালিতে মরিচকে বলা হয়ে থাকে পেঁপে। এরপরে প্লেট, প্লেটকে ইতালিতে বলা হয় পিয়াত্তো,
পিয়াত্তো, প্লেট মানে হচ্ছে কি পিয়াত্তো। এরপরে এস্ট্রে, এই এস্ট্রেকে ইতালিতে বলা হয় পর্তা চেনেরে। পর্তা চেনেরে, এস্ট্রে মানে কি আমরা মনে রাখবো, এস্ট্রে মানে পর্তা চেনেরে। এরপরে আছে লবণ, লবণকে ইতালিতে বলা হয় সালে। সালে, লবণ মানে কি আমরা মনে রাখবো, লবণ মানে সালে। এরপর আছে চেয়ার, চেয়ারকে বলা হয় সেদিয়া। সেদিয়া, চেয়ার মানে কি, চেয়ার মানে সেদিয়া। এরপর আছে সিগারেট, সিগারেটকে ইতালিতে বলা হয় সিগারেত্তা। সিগারেত্তা, সিগারেট মানে কি, সিগারেট মানে হলো সিগারেত্তা। এরপর আছে যন্ত্র, যন্ত্রকে ইতালিতে বলা হয় ইস্ট্রুমেন্তো। ইস্ট্রুমেন্তো, যন্ত্র মানে কি, যন্ত্র মানে হলো ইস্ট্রুমেন্তো। বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রকে ইতালিতে বলা হয় বাত্তেরিয়া। বাত্তেরিয়া, বাদ্যযন্ত্র মানে কি, বাদ্যযন্ত্র মানে হলো বাত্তেরিয়া। এরপর আছে গিটার, গিটারকে ইতালিতে বলা হয় কিতাররা। কিতাররা, গিটার মানে কি, গিটার মানে হলো কিতাররা। এরপর আছে পিয়ানো, পিয়ানোকে কিন্তু ইতালিতে পিয়ানোই বলা হয়ে থাকে। পিয়ানো মানে পিয়ানো, পিয়ানো মানে কি পিয়ানোই। এরপরে আছে সাক্সোফোন, এই সাক্সোফোনকে ইতালিতে বলা হয় সাক্সোফোনো। সাক্সোফোনো, সাক্সোফোন মানে কি, সাক্সোফোন মানে হলো সাক্সোফোনো। এরপর আছে ঢোল, এই ঢোলকে ইতালিতে বলা হয় তাম্বুরো। তাম্বুরো, ঢোল মানে কি, ঢোল মানে হলো তাম্বুরো। এরপরে আছে তরি, এই তরিকে ইতালিতে বলা হয় ত্রম্বা। ত্রম্বা, তাহলে ভালো করে খেয়াল করেন, তরি মানে কি, তরি মানে হলো ত্রম্বা। এরপর আছে বেহালা, বেহালাকে ইতালিতে বলা হয় ভিওলিনো। ভিওলিনো, বেহালা মানে কি, বেহালা মানে হলো ভিওলিনো। এরপর আছে বাদক, এই বাদককে ইতালিতে বলা হয় সুয়ানাতরে। সুয়ানাতরে, বাদক মানে কি, বাদক মানে হলো সুয়ানাতরে। এরপরে আছে ভাড়া, এই ভাড়াকে ইতালিতে বলা হয় তারিফা। তারিফা, ভাড়া মানে কি, ভাড়া মানে হলো তারিফা। এরপরে আছে টেবিল, টেবিলকে ইতালিতে বলা হয় তাভোলো। তাভোলো, টেবিল মানে কি, টেবিল মানে হলো আমরা মনে রাখবো তাভোলো। এরপর আছে পেয়ালা বা কাপ, পেয়ালা বা কাপকে ইতালিতে বলা হয় তাসা। তাসা, তাহলে পেয়ালা বা কাপ মানে কি, পেয়ালা বা কাপ মানে হলো তাসা। এরপর আছে চা, এই চাকে ইতালিতে কি বলা হয় তে। তে, চা মানে কি ভালো করে খেয়াল করেন, চা মানে হলো তে। এরপর আছে টয়লেট, টয়লেটকে ইতালিতে বলা হয় টয়লেত্তো। টয়লেত্তে, টয়লেত্তে, ভালো করে খেয়াল করেন, টয়লেট মানে কি, টয়লেট মানে হলো টয়লেত্তে। এরপর আছে অম্ল বা টক, এই অম্ল বা টককে ইতালিতে বলা হয় তর্তা। তর্তা, ভালো করে খেয়াল করেন, অম্ল বা টক মানে কি, সেটা হলো তর্তা। এরপরে মদ, মদকে ইতালিতে বলা হয় ভিনো। ভিনো, মদ মানে কি, মদ মানে হলো ভিনো। এরপর আছে চিনি, চিনিকে ইতালিতে বলা হয় জুক্কেরো। জুক্কেরো, চিনি মানে কি, চিনি মানে হলো জুক্কেরো। এরপর আছে দু কাপ চা, দুধ চা। দু কাপ দুধ চা, এটাকে ইতালিতে বলা হয় কল লাত্তে। কল লাত্তে, 2 কাপ দুধ চাকে ইতালিতে কি বলা হয়, কল লাত্তে। এরপর আছে বাসন, এই বাসনকে ইতালিতে বলা হয় পিয়াত্তো। পিয়াত্তো, বাসন মানে কি, বাসন মানে হলো পিয়াত্তো। এরপর আছে ডিশ, এই ডিশকে ইতালিতে বলা হয় পিয়াত্তো দি পর্তাতা। পিয়াত্তো দি পর্তাতা, ডিশ মানে কি, ডিশ মানে হলো পিয়াত্তো দি পর্তাতা। এরপরে গ্লাস, এই গ্লাসকে বলা হয় বিক্কিয়েরে। বিক্কিয়েরে, গ্লাস মানে কি, গ্লাস মানে হলো বিক্কিয়েরে। এরপরে মগ, মগকে বলা হয় বক্কালে। বক্কালে, মগ মানে কি, মগ মানে হলো বক্কালে। এরপরে বোতল, বোতলকে বলা হয় বত্তিলিয়া। বত্তিলিয়া, বোতল মানে কি, বোতল মানে হলো বত্তিলিয়া। এরপরে আছে জগ, এই জগকে বলা হয় ব্রক্কা। ব্রক্কা, মগকে বলা হয় বক্কালে, আর জগকে বলা হয় কি ব্রক্কা। ব্রক্কা, তাহলে জগ মানে কি, জগ মানে হলো ব্রক্কা। এরপর আছে কফি তৈরির পাত্র, এই কফি তৈরির পাত্রকে বলা হয় কাফেত্তিয়েরা। কাফেত্তিয়েরা, কফি তৈরির পাত্র মানে কি, কাফেত্তিয়েরা, ভালো করে খেয়াল করেন, কফি তৈরির পাত্রকে বলা হয় কাফেত্তিয়েরা। এরপর আছে ফলের ঝুড়ি, এই ফলের ঝুড়িকে ইতালিতে বলা হয় ফ্রুত্তিয়েরা। ফ্রুত্তিয়েরা, ফল মানে হচ্ছে ফ্রুত্তা, আর ফলের ঝুড়ি মানে হচ্ছে কি
ফ্রুত্তিয়েরা। এরপরে আছে হাত ধোয়ার বল। এই হাত ধোয়ার বলকে ইতালিতে বলা হয় লাভামানো। লাভামানো। হাত ধোয়ার বল মানে কি? হাত ধোয়ার বল মানে হলো লাভামানো। এরপরে মৃৎপাত্র। এই মৃৎপাত্রকে ইতালিতে বলা হয় সেরামিকা। সেরামিকা। মৃৎপাত্র মানে কি? সেরামিকা। এরপরে হলো প্লেট বা বাসন। এই প্লেট বা বাসনকে ইতালিতে বলা হয় পিয়াত্তো। পিয়াত্তো। প্লেট বা বাসন মানে কি? সেটা হলো পিয়াত্তো। এবার আসেন সিগারেট বাক্স। এই সিগারেট বাক্সকে ইতালিতে বলা হয় পর্তা সিগারেত্তে। পর্তা সিগারেত্তে। সিগারেট বাক্স মানে কি? পর্তা সিগারেত্তে। এবার আসেন চামচ। চামচকে বলা হয় কুকিয়ায়ো। কুকিয়ায়ো। চামচকে ইতালিতে কি বলা হয়? কুকিয়ায়ো। এরপরে ছুরি। ছুরিকে ইতালিতে বলা হয় কলতেল্লো। কলতেল্লো। ছুরি মানে কি? ছুরি মানে হলো কলতেল্লো। এবার আসেন সেবা। সেবাকে ইতালিতে বলা হয় সেরভিজিও। সেরভিজিও। সেবা মানে কি? সেবা মানে হলো সেরভিজিও। পাত্র। পাত্রকে ইতালিতে বলা হয় সত্তকপ্পা। সত্তকপ্পা। পাত্র মানে কি? পাত্র মানে সত্তকপ্পা। এবার আসেন কাপ। এই কাপকে ইতালিতে বলা হয় তাসা। তাসা। কাপ মানে কি? কাপ মানে হলো তাসা। নাস্তার কাপ। নাস্তার কাপকে ইতালিতে বলা হয় তাসা দা কাফে লাত্তে। তাসা দা কাফে লাত্তে। নাস্তার কাপ মানে কি? নাস্তার কাপ মানে হলো তাসা দা কাফে লাত্তে। এইবার আসেন কফির কাপ। এই কফির কাপকে ইতালিতে বলা হয় তাসা দা কাফে। তাসা দা কাফে। কফির কাপকে ইতালিতে কি বলা হয়? তাসা দা কাফে। ট্রে। আমরা যে কোনো কিছুর উপরে যে চা বা কফি পরিবেশনা করি এটাকে কি বলা হয়? ট্রে। এই ট্রেকে ইতালিতে বলা হয় বাচ্চোইও। বাচ্চোইও। ট্রে মানে কি? ট্রে মানে হলো বাচ্চোইও। মাংস। মাংসকে ইতালিতে বলা হয় কার্নে। কার্নে। মাংস মানে কি? মাংস মানে হলো কার্নে। এরপরে মাংসের আরেকটি শব্দের অর্থ হলো ভিতেল্লো। ভিতেল্লো। মাংসের আরেকটি শব্দের অর্থ কি? ভিতেল্লো। এরপর আছে গো মাংস মানে হলো গরুর মাংস। এই গরুর মাংসকে ইতালিতে বলা হয় মাঞ্জো। মাঞ্জো। গরুর মাংস মানে কি? গরুর মাংস হলো মাঞ্জো। শূকরের মাংস। এরপর এই শূকরের মাংসকে ইতালিতে বলা হয় মাইয়ালে। মাইয়ালে। শূকরের মাংসকে মানে কি? এটার অর্থ হলো মাইয়ালে। এরপরে ভেড়ার মাংস। এই ভেড়ার মাংসকে ইতালিতে বলা হয় আনিয়াল্লো। আনিয়াল্লো। ভেড়ার মাংস মানে কি? ভেড়ার মাংস মানে হলো আনিয়াল্লো। ছাগলের মাংস। এই ছাগলের মাংসকে ইতালিতে বলা হয় কাপ্রেত্তো। কাপ্রেত্তো। ছাগলের মাংস কি? ছাগলের মাংস মানে হলো কাপ্রেত্তো। এরপর আছে কষাই। কষাইকে ইতালিতে বলা হয় মাসেল্লায়ো। মাসেল্লায়ো। কষাইকে ইতালিতে কি বলা হয়? সেটাকে বলা হয় মাসেল্লায়ো। খাসির মাংস। এই খাসির মাংসকে ইতালিতে বলা হয় মন্তনে। মন্তনে। খাসির মাংস মানে কি? খাসির মাংস মানে হলো মন্তনে। এরপরে আছে খরগোশের মাংস। এই খরগোশের মাংসকে ইতালিতে বলা হয় কনিলিও। কনিলিও। খরগোশের মাংস মানে কি? সেটার অর্থ হলো কনিলিও। মুরগির মাংস। মুরগির মাংসকে বলা হয় পল্লো। পল্লো। মুরগির মাংস মানে কি? মুরগির মাংস মানে হলো পল্লো। হাঁসের মাংস। হাঁসের মাংসকে ইতালিতে বলা হয় অকা। অকা। হাঁসের মাংস মানে কি? হাঁসের মাংস মানে হলো অকা। এরপর আছে টার্কিশ মুরগি মাংস। এই টার্কিশ মুরগি মাংসকে বলা হয় তাক্কিনো। ইতালিতে কি বলা হয়? তাক্কিনো। তাহলে ভালো করে খেয়াল করেন টার্কিশ মুরগি মাংস মানে কি? সেটার অর্থ হলো তাক্কিনো। এরপর আছে পুরো মাংস বা পোড়া মাংস। এই পোড়া মাংসকে বলা হয় ফাজা। ফাজা। পুরো মাংস মানে কি? ফাজা। হাড়বিহীন। এই হাড়বিহীনকে বলা হয় ফিলেত্তো মানে হাড় নাই। এই হাড় নাই যেই মাংস সেটার অর্থ হলো কি? ফিলেত্তো। ফিলেত্তো। এরপর আছে পাখির মাংস। পাখির মাংসকে ইতালিতে বলা হয় ফাত্তালিয়ে। ফাত্তালিয়ে। তাহলে পাখির মাংস মানে কি? পাখির মাংস মানে হলো ফাত্তালিয়ে। গরুর কোমরের মাংস। গরুর কোমরে যে মাংসটা থাকে এটাকে ইতালিতে বলা হয় নদিনো। নদিনো। তাহলে গরুর কোমরের মাংস মানে কি? সেটা হলো নদিনো। এরপরে আছে হাঁটুর গ্রন্থিসমূহ। এই হাঁটুর গ্রন্থিসমূহকে ইতালিতে বলা হয় অসবুকো। অসবুকো। তাহলে হাঁটুর গ্রন্থিসমূহ মানে কি? অসবুকো। এরপরে আছে ঝর্ণা। ঝর্ণাকে ইতালিতে বলা হয় আকুয়াজনে। আকুয়াজনে। তাহলে ঝর্ণা মানে কি? ঝর্ণা মানে হলো আকুয়াজনে। এরপরে আছে আফা। আফাকে ইতালিতে আফাই বলা হয়। আফা। আফা মানে হচ্ছে কি? আফা।
এরপরে আছে রংধনু। এই রংধনুকে ইতালিতে বলা হয় আর্কোবালেনো। আর্কোবালেনো। রংধনুকে ইতালিতে কি বলা হয়? আর্কোবালেনো। এরপর আছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলকে ইতালিতে বলা হয় আতমোস্ফেরা। আতমোস্ফেরা। বায়ুমণ্ডল মানে কি? বায়ুমণ্ডল মানে হলো আতমোস্ফেরা। এরপর আছে বায়ু। বায়ুকে ইতালিতে বলা হয় আরিয়া। আরিয়া। তাহলে বায়ু মানে হচ্ছে আরিয়া। এরপর আছে ব্যারোমিটার। এই ব্যারোমিটারকে ইতালিতে বলা হয় বারোমেত্র। বারোমেত্র। ব্যারোমিটার মানে কি? ব্যারোমিটার মানে হলো বারোমেত্র। তুষার। তুষারকে ইতালিতে বলা হয় ব্রিনা। ব্রিনা। তাহলে তুষার মানে কি? তুষার মানে হলো ব্রিনা। তাপ। এই তাপকে ইতালিতে বলা হয় কালদো। কালদো। তাপকে ইতালিতে কি বলা হয়? কালদো। এরপর আছে সাইক্লোন। এই সাইক্লোনকে ইতালিতে বলা হয় সিক্লোনে। সিক্লোনে। সাইক্লোন মানে কি? সাইক্লোন মানে হলো সিক্লোনে। আকাশ। এই আকাশকে ইতালিতে বলা হয় সিয়েলো। সিয়েলো। আকাশ মানে কি? আকাশ মানে হলো সিয়েলো। এরপরে আছে পরিষ্কার। এই পরিষ্কারকে ইতালিতে বলা হয় সেরেনো। সেরেনো। পরিষ্কার মানে কি? পরিষ্কার মানে হলো সেরেনো। এরপর আছে মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্নকে ইতালিতে বলা হয় নুভোলোসো। নুভোলোসো। মেঘাচ্ছন্ন মানে কি? মেঘাচ্ছন্ন মানে হলো নুভোলোসো। এরপর আছে ঢাকা। ঢাকাকে ইতালিতে বলা হয় কপেরতো। কপেরতো। আমরা যে কোনো কিছু ঢেকে রাখি, এই ঢাকাকে ইতালিতে বলা হয় কপেরতো। এরপরে আছে জলবায়ু। জলবায়ুকে ইতালিতে বলা হয় ক্লিমা। ক্লিমা। জলবায়ু মানে কি? জলবায়ু মানে হচ্ছে ক্লিমা। এরপরে আছে গরম। গরমকে ইতালিতে বলা হয় কালদো। কালদো। গরম মানে কি? গরম মানে হলো কালদো। ঠান্ডা। ঠান্ডাকে ইতালিতে বলা হয় ফ্রেদ্দো। ফ্রেদ্দো। ভালো করে খেয়াল করেন, ঠান্ডাকে ইতালিতে বলা হয়ে থাকে ফ্রেদ্দো। এরপরে আছে বরফাচ্ছন্ন। বরফাচ্ছন্ন। এই বরফাচ্ছন্নকে ইতালিতে বলা হয় গ্লাসালে। গ্লাসালে। বরফাচ্ছন্ন মানে কি? গ্লাসালে। এরপর আছে ধমকা। এই ধমকাকে ইতালিতে বলা হয় টেম্পেরাতো। টেম্পেরাতো। দমকা মানে কি? দমকা মানে হলো টেম্পেরাতো। এরপর আছে সামুদ্রিক আবহাওয়া। এই সামুদ্রিক আবহাওয়াকে ইতালিতে বলা হয় মারিত্তিমো। মারিত্তিমো। সামুদ্রিক আবহাওয়া মানে কি? সামুদ্রিক আবহাওয়া মানে হলো মারিত্তিমো। এরপর আছে আর্দ্র বা ভেজা, অল্প অল্প ভেজা। এটাকে ইতালিতে বলা হয় উমিদো। উমিদো। আর্দ্র মানে কি? আর্দ্রকে ইতালিতে বলা হয় উমিদো। এরপর আছে শুষ্ক। এই শুষ্ককে ইতালিতে বলা হয় সেক্কো। সেক্কো। শুষ্ক মানে কি? শুষ্ক মানে হলো সেক্কো। এরপর আছে অনাবৃষ্টি বা খরা। এই অনাবৃষ্টিকে ইতালিতে বলা হয় কোরেন্তে দি আরিয়া। কোরেন্তে দি আরিয়া। অনাবৃষ্টি মানে কি? অনাবৃষ্টি মানে হলো কোরেন্তে দি আরিয়া। এরপর আছে কুয়াশা। কুয়াশাকে ইতালিতে বলা হয় ফস্কিয়া। ফস্কিয়া। কুয়াশা মানে কি? কুয়াশা মানে হলো ফস্কিয়া। ঠান্ডা। ঠান্ডাকে ইতালিতে বলা হয় ফ্রেদ্দো। ফ্রেদ্দো। ভালো করে খেয়াল করেন, ঠান্ডাকে ইতালিতে বলা হয়ে থাকে ফ্রেদ্দো। এরপর আছে বজ্রাঘাত। এই বজ্রাঘাতকে ইতালিতে বলা হয় ফুলমিনে। ফুলমিনে। বজ্রাঘাত মানে কি? বজ্রাঘাত মানে হলো ফুলমিনে। এরপরে ঠান্ডা। ঠান্ডার একটি শব্দ পড়েছি আমরা কি? ফ্রেদ্দো। আবার আরেকটি শব্দের অর্থ আছে, সেটা হলো জেলো। জেলো। ঠান্ডার মানে হচ্ছে ফ্রেদ্দো বলতে পারেন, আবার জেলো বলতে পারেন। তাহলে ঠান্ডা মানে কি? ঠান্ডা মানে ফ্রেদ্দো বা জেলো। এরপর আছে শিলাবৃষ্টি। এই শিলাবৃষ্টিকে ইতালিতে বলা হয় গ্রান্দিনে। গ্রান্দিনে। শিলাবৃষ্টি মানে কি? শিলাবৃষ্টি মানে হচ্ছে গ্রান্দিনে। এরপরে আছে বিদ্যুৎ চমকানো। এই বিদ্যুৎ চমকানো মানে হচ্ছে এই যে আকাশে বজ্র আসার সময় যে বিদ্যুৎ চমকায়, এটাকে ইতালিতে বলা হয় লাম্পো। লাম্পো। তাহলে বিদ্যুৎ চমকানো মানে কি? বিদ্যুৎ চমকানো মানে হচ্ছে লাম্পো। এরপর আছে চাঁদ। চাঁদকে ইতালিতে বলা হয়ে থাকে লুনা। লুনা। তাহলে ভালো করে খেয়াল করেন, চাঁদ মানে কি? চাঁদ মানে হচ্ছে লুনা। এরপর আছে জ্যোৎস্নারাত। এই জ্যোৎস্নারাতকে ইতালিতে বলা হয় চিয়ারো দি লুনা। চিয়ারো দি লুনা। জ্যোৎস্নারাতকে ইতালিতে কি বলা হয়? ভালো করে খেয়াল করেন, সেটাকে বলা হয় চিয়ারো দি লুনা। চিয়ারো দি লুনা। এরপরে আছে কুয়াশাচ্ছন্ন। এই কুয়াশাচ্ছন্নকে ইতালিতে বলা হয় নেবিয়েসো। নেবিয়েসো। কুয়াশাচ্ছন্নকে ইতালিতে কি বলা হয়? নেবিয়েসো। এরপর আছে কুয়াশা। কুয়াশাকে বলা হয়ে থাকে নেব্বিয়া। নেব্বিয়া। কুয়াশা মানে হচ্ছে কি? নেব্বিয়া।
বরফ, বরফকে ইতালিতে বলা হয় নেভে। নেভে, বরফকে ইতালিতে কি বলা হয়? নেভে। এরপর আছে মেঘ, এই মেঘকে ইতালিতে বলা হয় নুভলা। নুভলা, মেঘকে ইতালিতে কি বলা হয়? নুভলা। ভালো করে খেয়াল করেন, মেঘ মানে হচ্ছে নুভলা। এরপর আছে বৃষ্টি, বৃষ্টিকে ইতালিতে বলা হয় পিওজ্জা। পিওজ্জা, বৃষ্টি মানে কি? বৃষ্টি মানে হলো পিওজ্জা। এরপর আছে শিশির, শিশিরকে বলা হয়ে থাকে রুজাদা। রুজাদা, শিশির মানে কি? শিশির মানে হচ্ছে রুজাদা। ভালো করে খেয়াল করেন, শিশির মানে রুজাদা। এরপর আছে সূর্য, সূর্যকে ইতালিতে বলা হয় সোলে। সোলে, সূর্য মানে কি? সূর্য মানে হলো সোলে। এরপর আছে তারা, এই তারাকে ইতালিতে বলা হয় এস্তেল্লা। এস্তেল্লা, আকাশে যে তারা থাকে, এই তারাকে ইতালিতে কি বলা হয়ে থাকে? এস্তেল্লা। এস্তেল্লা। এরপরে আছে ঝড়, এই ঝড়কে ইতালিতে বলা হয় টেম্পেস্তা। টেম্পেস্তা, ঝড় মানে কি? ঝড় মানে হলো টেম্পেস্তা। এরপর আছে থার্মোমিটার, এই থার্মোমিটারকে ইতালিতে বলা হয় তের্মোমেত্রো। তের্মোমেত্রো। ভালো করে খেয়াল করেন, জ্বর মাপার জন্য যে থার্মোমিটার দরকার হয়, এই থার্মোমিটারকে ইতালিতে বলা হয় তের্মোমেত্রো। এরপর আছে তুষার জ্বর, এই তুষার জ্বরকে ইতালিতে বলা হয় তরমেন্তা। তরমেন্তা, তুষার জ্বর মানে কি? তুষার জ্বর মানে হলো তরমেন্তা। বজ্রধ্বনি, এই বজ্রধ্বনিকে ইতালিতে বলা হয় তুঅনো। তুঅনো, বজ্রধ্বনি মানে কি? বজ্রধ্বনি মানে হলো তুঅনো। এরপর আছে আর্দ্রতা, আর্দ্রতাকে ইতালিতে বলা হয় উমিদিতা। উমিদিতা, আর্দ্রতা মানে কি? আর্দ্রতাকে ইতালিতে বলা হয়ে থাকে উমিদিতা। এরপর আছে হারিকেন, এই হারিকেনকে ইতালিতে বলা হয় উরাগানো। উরাগানো, হারিকেন মানে কি? হারিকেন মানে হলো উরাগানো। ভালো করে খেয়াল করেন, হারিকেন মানে হলো উরাগানো। এরপরে আছে প্রবল বাতাস বা অনেক বাতাস, এই প্রবল বাতাসকে ইতালিতে বলা হয় ভেন্তো। ভেন্তো, প্রবল বাতাস মানে কি? প্রবল বাতাস মানে হলো ভেন্তো। ধমকা হাওয়া, এই ধমকা হাওয়াকে ইতালিতে বলা হয় রাফিকা। রাফিকা, ধমকা হাওয়া মানে কি? ধমকা হাওয়া মানে হলো রাফিকা। এরপরে আছে চমৎকার আবহাওয়া, এই চমৎকার আবহাওয়াকে ইতালিতে বলা হয় ইল টেম্পো এ বেল্লো। ইল টেম্পো এ বেল্লো, চমৎকার আবহাওয়াকে ইতালিতে কি বলা হয়? ভালো করে খেয়াল করেন, ইল টেম্পো এ বেল্লো। এরপরে আছে যদিও পাহাড়ে তুষার, এই বাক্যটা যদি আমরা ইতালিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে কি? মা সুল্লা মন্তানিয়া। মা সুল্লা মন্তানিয়া, যদিও পাহাড়ে তুষার, এর ইতালিয়ান বাক্য হচ্ছে মা সুল্লা মন্তানিয়া। এরপরে হচ্ছে ঝড় হচ্ছে, এটা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের বলতে হবে কি? ইনফোরিয়ালা তরমেন্তা। ঝড় হচ্ছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ইনফোরিয়ালা তরমেন্তা। ইনফোরিয়ালা তরমেন্তা।